আসসালামু আলাইকুম। এপিসোড 2 এ শুরু হয় এপিসোড 1 এর শেষ দৃশ্য থেকে। উনহোর বুকে ব্যথা হতে শুরু করলে সে পড়ে যেতে নেয়। সিওল তাকে ধরে ফেলে। তখন উনহোর 9 টেল বের হয়ে আসে। সিওল এগুলো দেখে অবাক হয়ে যায়। এরপর উনহো কিছুটা স্বাভাবিক হয়। সে সিওলের সাথে বেশি কথা না বলে সেখান থেকে যেতে নেয়, কিন্তু সে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খায়। সে বুঝতে পারে সে আপনা আপনি দেওয়ালের এপার ওপার যেতে পারছে না। তারপর সে দরজা খুলে সেখান থেকে চলে যায়। সিওল বাইরে এসে তাকে দেখতে পায় না। এরপর আমরা দেখি উনহো পা গুনের সাথে দেখা করতে আসে। এখানে সে তার শক্তির সাহায্যে একটা রড তোলার চেষ্টা করে, কিন্তু সে দেখে সে তার শক্তি ব্যবহার করতে পারছে না। এরপর কোনোভাবে সে একটা রড তুলে নিয়ে ভেতরে আসে এবং পা গুনকে ডাকতে থাকে, কিন্তু সে না আসলে উনহো সেখানে থাকা মূর্তিগুলো ভাঙতে শুরু করে। এরপর সে সেখানে আগুন লাগাতে লাগলে পা গুন তার সামনে চলে আসে এবং উনহোকে বলে, তুমি পাগল হয়ে গেছো নাকি, এইসব কি করছো? উনহো বলে, আমি আমার শক্তি হারিয়ে ফেলেছি, নিজের শক্তি ব্যবহার করতে পারছি না, কিন্তু এগুলো আমার সাথে কেন হচ্ছে? তখন পাগুন বলে, এগুলো তোমার জন্যই হচ্ছে। তোমার ভুল ডিসিশনের জন্য আজ একটা মানুষের জান চলে গেছে, আর এর সাজাই তুমি পাচ্ছ, যার জন্য তোমার শক্তি ধীরে ধীরে চলে যাচ্ছে। সিন চেঞ্জ হলে আমরা মিস্টার লি উনের অ্যাসিস্ট্যান্টকে দেখি। সে কারো একজনের মৃতদেহ মাটিতে চাপা দিচ্ছিল। এরপর আমরা সিওলকে দেখি। সে বাস স্টপে বসে বাসের জন্য অপেক্ষা করছিল। তখন হঠাৎ করেই তার সামনে উনহো আসে। সিওল তাকে দেখে অবাক হয়ে যায়। তখন তার বাস এসে সেখান থেকে চলে যায়, ফলে সে বাস মিস করে। উনহো সিওলকে বলে, তোমার সাথে আমার দরকার আছে। সিওল তার কথায় পাত্তা দেয় না, বলে, তোমার জন্যই আমার বাস মিস হয়ে গেল, এখন আমি বাড়িতে কিভাবে যাব? তখন উনহো বলে, এটা তো কোনো ব্যাপারই নয়। এরপর সে সিওলের হাত ধরে টেলিপোর্টের সাহায্যে সিওলকে তার বাসার সামনে নিয়ে আসে। সিওল শক হয়ে বলে, এটা তুমি কিভাবে করলে? তখন উনহো বলে, টেলিপোর্টের মাধ্যমে। সিওল তার কথা শুনে অবাক হয়ে বলে, তুমি এটাও করতে পারো? তাহলে তো এইভাবে ইউরোপ, আমেরিকা যে কোনো জায়গাতেই যেতে পারবে। তখন উনহো একটু ভাব নিয়ে বলে, হ্যাঁ, আমি ওইসব জায়গাতে অনেকবার গেছি। তখন সিওল তার হাত ধরে। উনহো হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমার হাত কেন ধরেছ? সিওল বলে, তোমার হাত অনেক সুন্দর তাই। তখন উনহো বলে, আমার তোমার হেল্প চাই, বেশি কিছু না, তুমি শুধু আমার কাছে একটা উইশ চাইবে, আমি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করব। সিওল কনফিউজড হয়ে বলে, আমি কি উইশ চাইবো? তখন উনহো বলে, তুমি চাইলে তোমার বন্ধুর যে অ্যাক্সিডেন্ট করিয়েছে আমি তাকে পুলিশে ধরিয়ে দিতে পারি, তুমি কি এমনটা চাও? এখানে সিওল ভাবতে থাকে। সিন চেঞ্জ হয়, আমরা মিস্টার লি উনকে দেখি, যে পুলিশ স্টেশনে ছিল। এখানে পুলিশরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে সবকিছু মিথ্যা বলে। পরে পুলিশ তাকে সেই অ্যাক্সিডেন্টের জায়গায় সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া ছবি দেখায়, যেখানে লিওনকে অ্যাক্সিডেন্ট করতে দেখা যাচ্ছে। তখন লিওন বাহানা দিয়ে ওয়াশরুমে চলে যায়। সে এখানে উনহোর দেওয়া উইশ কার্ড জ্বালায় যাতে সে তার কাছে যেতে পারে, কিন্তু এইরকমটা হয় না। সে অনেক বেশি রেগে যায়। এরপর আমরা দেখি মিডিয়ার লোকেরা তাকে ঘিরে ধরে, কিন্তু সে কোনো জবাব না দিয়ে গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। তার বাবা তাকে কল করে এবং জানতে চায় এগুলো কি হচ্ছে। সে তার বাবাকে বোঝানোর চেষ্টা করে। তখন তার কাছে উনহো চলে আসে। সে মিস্টার লিওনকে বলে, তুমি একটা মানুষকে মেরেছো, যেটা আমার নিয়মের বাহিরে, যার জন্য আমি আমার শক্তি ব্যবহার করতে পারছি না। তখন আমাদের দেখানো হয় লিওন তার ড্রাইভারকে মেরে ফেলে। এরপর তার অ্যাসিস্ট্যান্ট গিয়ে তার বডি মাটিতে পুঁতে ফেলে। উনহো বলে, এখন এর শাস্তি তোমাকে পেতেই হবে, তুমি এখন থেকে কখনো আর মিথ্যা বলতে পারবে না, সবসময় সত্য বলবে। ফলে লিওন আবারও নিজে থেকে মিডিয়ার কাছে গিয়ে সব সত্যি বলে দেয় এবং নিজের সব দোষ স্বীকার করে। লিওন যখন বুঝতে পারে যে সে এইসব কি করছে, তখন সে নিজের মুখ নিজেই চেপে ধরে, কিন্তু এতে কোনো লাভ হয় না। এরপর আমরা দেখি উনহো তার সব শক্তি ফিরে পায়। সিন চেঞ্জ হলে সিওলকে দেখি, সে প্র্যাকটিস করছিল। তখন একটা হলুদ কালারের সুটকেস নিয়ে তার কাছে উনহো আসে। সিওল তাকে জিজ্ঞাসা করে, তুমি সত্যি লিগুনকে ধরিয়ে দিয়েছো? উনহো বলে, হ্যাঁ। তখন সিওল বলে, আসলে তুমি কি, কোনো ডেমন নাও তো? উনহো তখন তার সামনে কিউট আচরণ করে এবং বলে, আমাকে দেখে তোমার ডিমন মনে হয়? তারপর সে সিওলকে বলে যে সে একজন গুমিহ, অর্থাৎ 9 টেল ফক্স। তখন সিওল বলে, ও, এই জন্যই সেদিন হসপিটালে তোমার লেজ বের হয়ে এসেছিল। তখন উনহো তাকে সেই হলুদ রঙের সুটকেসটি দিয়ে বলে, এটা তোমার গিফট, যেহেতু তুমি আমার কাছে উইশ চেয়েছো। এরপর উনহো তাকে একটা উইশ কার্ড দেয়, কিন্তু সেটা তার হাত থেকে ভ্যানিশ হয়ে যায়। উনহো বলে, যখন তুমি অনেক বড়লোক হয়ে যাবে তখন এই কার্ড তোমার কাছে চলে আসবে, আর তুমি তখন আমার ক্লায়েন্ট হবে এবং আমি তোমার উইশ পূরণ করব এবং তোমার থেকে অনেক বেশি টাকা নেব। এরপর উনহো সেখান থেকে চলে যেতে নিলে সিওল তার নাম জিজ্ঞাসা করে। উনহো তার নাম বলে সেখান থেকে চলে যায়। এরপর সিওলের কাছে ইন্টারন্যাশনাল প্লেয়ার সিলেক্ট করার জন্য যে ফরেনারগুলো এসেছিল তার মধ্যে একজন আসে এবং সিওলকে বলে, উসোকের অ্যাক্সিডেন্টের জন্য সে আমাদের সাথে যেতে পারবে না, তাই আমরা তোমাকে আমাদের সাথে নিয়ে যাব। সিওল এটা শুনে অবাক হওয়ার সাথে সাথে অনেক বেশি খুশিও হয়। সিন চেঞ্জ হলে উসোককে দেখি, সে কিছুটা হাঁটার চেষ্টা করছিল। তারপর তার সাথে দেখা করার জন্য সিওল আসে। সিওল উসোককে বলে, তোমার জায়গায় ওরা আমাকে নিয়ে যাবে। উসোক খুশি হয়ে বলে, হ্যাঁ, তুমি যাও আর ভালো করে খেলো, আমি ঠিক হয়ে গেলে তোমার কাছে চলে আসব। সিন চেঞ্জ হলে সিওলকে দেখি, সে এয়ারপোর্টে ছিল, অর্থাৎ সে সেই ফরেনারদের সাথে চলে যাচ্ছিল, আর তার কাছে উনহোর দেওয়া সেই হলুদ রঙের সুটকেসটি ছিল। এরপর 9 বছর পার হয়ে যায় এবং প্রেজেন্টের সিন চলে আসে। আমরা উনহোকে দেখি, সে একটা আইল্যান্ডে বসেছিল, তার কাছে একটা এজেন্ট আসে।
উনহো তার থেকে এই আইল্যান্ড নেওয়ার জন্য ডিল করছিল। এজেন্ট বলে আপনি চাইলে এখানে একটা রিসোর্ট দিতে পারেন। উনহো বলে আমি এটা একা থাকার জন্য কিনছি। এজেন্ট তার কথা শুনে অবাক হয়। এজেন্ট বলে এর দাম 12 বিলিয়ন ওন। উনহো বলে অ্যাকাউন্ট চেক করো, এতক্ষণে টাকা চলে গেছে। তখন এজেন্ট চেক করে বলে না, কোনো টাকা আসেনি। উনহো বুঝতে পারে তার কাছে এখন বেশি টাকা নেই। সে এজেন্টকে কিছুদিন অপেক্ষা করতে বলে। সিন চেঞ্জ হলে আমরা সিওলকে দেখি। সে এখন অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে। সে তার টিমের সাথে এনজয় করছিল। আর কিছু সময় পরে সে তার টিম মেম্বারদের আবারও প্র্যাকটিস শুরু করতে বলে। সবাই তার উপর ক্ষেপে যায়, কারণ সিওল কখনোই কোনো কিছু সেলিব্রেট করে না। সবসময় প্র্যাকটিস আর প্র্যাকটিস। এমনকি কাউকে নিজের পছন্দ মতো খাবারও খেতে দেয় না, সবসময় হেলদি খাবার। এখানে আমরা সিওলের পপুলারিটি ভালোই দেখতে পাই। সে অনেক ফেমাস একজন ফুটবলার হয়ে গেছে। অন্যদিকে উনহোকে দেখি। সে রাস্তায় একটা বোর্ডে সিওলকে দেখে চিনতে পারে। আর পুরো শহরে শুধু সিওলেরই ছবি এবং পোস্টার লেগেছিল। এরপর আমরা উসোককে দেখি। তার বাবা তার সব প্রাইজ মেডেল ফেলে দিতে চায়। আমরা দেখি তারা একদম গরিব হয়ে গেছে। এরপর তারা খাবার খাচ্ছিল। তার বাবা তাকে বলে সেদিন তোমার অ্যাক্সিডেন্ট না হলে আজ সিওলের জায়গায় তুমি থাকতে। তার বাবা তাকে মোটিভেট করে, বলে কোনো ব্যাপার নয়, তুমি আবারও চেষ্টা করো। কেউ জানে না ভবিষ্যতে কি হবে। তখন বৃষ্টি হতে শুরু করে। উসোক এবং তার বাবা দৌড়ে গিয়ে বাইরে ফেলে আসা তার প্রাইজ এবং মেডেল আবারও বাড়িতে নিয়ে আসে। এরপর উনহোকে দেখি। সে একটা স্টোরে কিছু জিনিস নিতে যায়। এখানেও সে সবকিছুতে সিওলের ছবি দেখতে পায়। সে একটা জিনিস নিতে নেয়, তখন দুইটা মেয়ে এসে সেটা নিয়ে নেয় এবং তার উপর সিওলের ছবি দেখে খুশি হতে থাকে। উনহো তাদের কাছে জানতে চায় যে সিওলের ব্যাংক ব্যালেন্স কত। এরপর দেখি উনহো মেয়ে দুটির সাথে একটা রেস্টুরেন্টে বসে আছে। সে মেয়েগুলোর কাছে সিওলের ব্যাংক ব্যালেন্স সম্পর্কে জানতে চায়। উনহো সিওলের ব্যাংক ব্যালেন্সের পরিমাণ শুনে একদম অবাক হয়ে যায়। সিন চেঞ্জ হলে সিওলকে দেখি। সে প্লেনে বসেছিল। এখানে সে নিজের প্রশংসা নিজেই করছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আপনি কোরিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয়। কোরিয়াতে এমন হয়তো কেউ নেই যে আপনাকে চেনে না। এরপর দেখি সিওল এয়ারপোর্টে ছিল। তার সব ফ্যানরা তাকে ঘিরে ধরে। সবাই তার অটোগ্রাফ চাচ্ছিল। এখানে উনহো এসেছিল। সিওল তাকে চিনতে পারে না। সে ভাবে এটা তার ফ্যান এবং সেও অটোগ্রাফ চায়। তখন একটা মেয়ের ধাক্কায় উনহো পেছনে ফিরে তাকায়। তখন সিওল তার পিঠে অটোগ্রাফ দিয়ে দেয়। এই জন্য উনহোর অনেক বেশি রাগ হতে শুরু করে। সিওল সেখান থেকে চলে যাচ্ছিল। তার কাছে এখনও উনহো দেওয়া সেই হলুদ রঙের সুটকেসটি ছিল। তখন উনহো তার শক্তি ব্যবহার করে সিওলের ব্যাগ খুলে দেয়। তার সব জিনিস পড়ে যায়। উনহো তখন তার কাছে আসে এবং তার একটা বইয়ে তার চেহারা খারাপ করে দেয় এবং তার কার্ড দিয়ে চলে যায়। সিন চেঞ্জ হলে আমরা উসোককে দেখি। সে তার কোচের কাছে আসে। সে আবারও জয়েন করতে চাইলে কোচ বলে তুমি এখন জয়েন করতে পারবে না। এখন তোমার অনেক বয়স হয়ে গেছে। তুমি এখনকার তরুণদের সাথে খেলতে পারবে না। এর থেকে ভালো হবে তুমি ভালো কোনো জব করো। উসোক সেখান থেকে চলে যাচ্ছিল। তখন সিওল তাকে মেসেজ করে। সিওল বলে আমি কোরিয়াতে আছি, তোমার সাথে দেখা করতে চাই। আমরা আগে যেখানে প্র্যাকটিস করতাম সেখানে চলে এসো। উসোক তার SMS এর কোনো জবাব দেয় না। এরপর সিওলকে দেখি। সে সেই গ্রাউন্ডে ফুটবল খেলছিল এবং উসোকের অপেক্ষা করছিল। আর অন্যদিকে উসোক ডেলিভারি ম্যানের কাজ করছিল, একদম সিওলের মতো। আগে সিওল ডেলিভারি ম্যানের কাজ করত। সে সিওলের সাথে দেখা করতে চায় না। এরপর সিওলকে তার বাসায় দেখি। সে গোসল করছিল। তখন সেখানে উনহো আসে। সে উনহোকে দেখে অবাক হয়ে যায়। ভাবে এটা হয়তো তার কোনো ফ্যান যে তার বাসায় ঢুকে পড়েছে। সে উনহোকে পুলিশের ভয় দেখায় এবং এখান থেকে চলে যেতে বলে। উনহো তাকে বাইরে আসতে বলে। সিওল বিনা কাপড়ে ছিল, তাই সে উনহোকে তার টাওয়াল দিতে বলে। তখন উনহো তার শক্তি ব্যবহার করে তাকে টাওয়াল দেয়। এতক্ষণে সিওল তাকে চিনতে পারে যে এটাই সেই নাইনটেল ফক্স। এরপর তাদের বসে কথা বলতে দেখি। উনহো তাকে বলে এখন তোমার কাছে অনেক টাকা আছে, এখন তুমি আমার ক্লায়েন্ট হয়ে যাও, আমি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করব। সিওল বলে আমি সব নিজে থেকে অর্জন করে নিয়েছি, আমার আর কোনো ইচ্ছা নেই, আমি আমার জীবন নিয়ে অনেক হ্যাপি আছি। উনহো বলে আমি তোমাকে ইয়াং বানিয়ে দিতে পারি। সিওল বলে আমি এমনিতেই ইয়াং। উনহো বলে তাহলে তোমার বাবা মা কারোর জন্য তো কিছু চাও। সিওল বলে আমার বাবা মা অনেক আগেই মারা গেছে, আমি আমার দাদির সাথে থাকতাম, সেও কিছু বছর আগে মারা গেছে। উনহো তার কথায় বিরক্ত হয়ে যায় এবং বলে কখনো কোনো ইচ্ছা হলে আমাকে ডেকো। এটা বলে সে সেখান থেকে গায়েব হয়ে যায়। সিওল বলে সে আগের মতোই আছে, হঠাৎ করেই গায়েব হয়ে যায়। এরপর সিওলের বাসায় ডেলিভারি ম্যান তার অর্ডার নিয়ে আসে। সিওল দরজা খুলে দেখলে অবাক হয়ে যায়, কারণ ডেলিভারি ম্যানটি উসোক ছিল। অন্যদিকে সিওলের অ্যাসিস্ট্যান্ট একটা ভিডিও দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে সিওল এবং উসোক একসাথে বসে কথা বলছিল। উসোক ভালো মতো তার সাথে কথা বলে না। সিওল বলে তুমি আবারও খেলা কেন শুরু করলে না? উসোক বলে সেটা আর সম্ভব নয়। সিওল তখন বলে তোমার কি কোনো উইশ আছে যা তুমি পূরণ করতে চাও? তখন সিন চেঞ্জ হয়। আমরা উসোককে প্লেনে দেখি। উসোক ভাবে সে এখানে কি করে এলো। তখন সেখানে একটা এয়ার হোস্টেস আসে এবং তার প্রশংসা করে বলে পুরো কোরিয়াতে তার মতো এত জনপ্রিয় ফুটবল প্লেয়ার আর দুটো নেই। এরপর সিওলকে দেখি যে ছোট্ট একটা বাড়িতে ছিল। সে বুঝতে পারছিল না যে সে কোথায় চলে এসেছে। বাইরে আসলে সে উনহোকে দেখতে পায়। উনহো তাকে বলে আমি তোমার উইশ পূরণ করে দিয়েছি।
সিওল বলে আরে ওটা তো উসকের উইশ ছিল, কিন্তু তুমি আমার অবস্থা এরকম করেছো কেন? উনহো বলে আমি তো তোমাকে বলেছিলাম উইশ তুমি করবে, আর সেটা কিভাবে পূরণ করবো সেটা আমার উপর নির্ভর করে। আর এখানেই এপিসোড 2 শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।